পাঁচমিশালি সবজি, অনন্য ও অসাধারণ স্বাদ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পাঁচমিশালি সবজি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য সবজি নিয়েছি ক্যাপসিকাম, বেগুন, কুমড়ো, কাঁকরোল, আলু, পটল, গাজর। কড়াই গরম করে কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। রাইস ব্র্যান অয়েল হলো সাদা তেল। শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে। জিরে, মৌরি, মেথি, কালো জিরে, 4 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব। লাইট ব্রাউন হয়ে ভাজা হবে মশলাটা। এই মশলার মধ্যে চিনি দেব। চিনি দিলে সবজি সুস্বাদু হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে চিনি দিচ্ছি, মশলা লাইট ব্রাউন হওয়ার পর চিনিটা দিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করছি, লো ফ্লেমে আছে। চিনিটা লাল হওয়ার আগেই সবজিগুলি দিয়ে দেব মশলার মধ্যে চিনি দিয়ে। এরপর শক্ত সবজি যেমন কাঁকরোল আর গাজর শক্ত, এগুলি প্রথমে দিলাম। এগুলির আন্দাজে নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। শক্ত সবজি এগুলি আগে ভাজা করব। আমার রান্নাগুলি খুব সুস্বাদু হয়, কারণটা বলছি। সবজিগুলি গোটা অবস্থায় খোসা ছাড়িয়ে পরিষ্কার করে তারপর ধুয়ে তারপর এরকমভাবে কেটে নেওয়া হয়। ঢাকা দেওয়ার আগে আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলিও তো শক্ত সবজি, দেরি হয় রান্না হতে। আলুগুলিও এভাবে কেটে দিয়ে দিলাম। রান্নাটা একটু অনন্য ও অসাধারণ। নতুন রাঁধুনিদের জন্য বলছি, কিভাবে করছি দেখো। গাজর, কাঁকরোল এইসব সবজি একটু দেরিতে সেদ্ধ হয়, এর জন্য এগুলি আগেই দিয়ে দিলাম। ঘষে নেওয়াটা রান্নারই পার্ট, আমি রান্না করা দেখাচ্ছি, এর জন্য এগুলি দেখাচ্ছি, সবাই যাতে শিখতে পারে রান্নাটা। বাকি সবজি হলো নরম সবজি, ক্যাপসিকাম, টমেটো, পটল, বেগুন, কুমড়ো, পটলের বিচি ফেলে দেওয়া, এগুলি সব দিলাম। এই সবজি অনুযায়ী আবার নুন দিলাম, হলুদ দিলাম। এই সব মিশিয়ে নেব। গাজর আর কাঁকরোল যে প্রথম দিয়েছিলাম, আলু, ওগুলির সাথে নরম সবজিগুলি মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা হলো কি, সবজিটাতে কিন্তু আমি জল দেব না। জল ছাড়া সবজির নিজস্ব জলে সবজিগুলি সেদ্ধ হবে, এতে রান্নাটা খুব দুর্দান্ত হবে। সব সবজি নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে সবজিগুলি নরম হবে, সবজির নিজস্ব জল বেরোবে। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। টমেটো পড়েছে, দারুণ লাগবে রেসিপিটা। ক্যাপসিকাম পড়েছে, অনন্য অসাধারণের জন্য বলেছি। খুব ভালো টিফিনের জন্য। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস সবখানে এরকম সবজি রান্না করে দেওয়া যায়। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তবে ঝালটা যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী ঝালটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, এটা রান্না করে খাবে, খুব ভালো লাগবে। কোনো ভোগের প্রসাদেও এটা রান্না করে দেওয়া যায়। দেখো আস্তে আস্তে নিজস্ব জলে সবজিগুলি কীরকম নরম হয়েছে। এরকম নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে করলে। ফ্লেমটা এরকম থাকবে। তরকারিটা দেখতে যেরকম না, খেতে আরও দুর্দান্ত টেস্ট। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। আমার না অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু টাইম তো নেই, বেশি কথা বলা যাবে না। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।